টেল 5 things টু ইউর হাজব্যান্ড। 5টা জিনিস স্বামীকে কখনো বলা যাবে না। দেখেন, অনেক মেয়ে আসলে বোঝেই না যে স্বামী তার জন্য কত বড় নেয়ামত। অনেক মেয়ে আসলে এটা ফিলই করে না, কিন্তু স্বামীকে তার স্ত্রীর জন্য বিশাল বড় নেয়ামত করে পাঠিয়েছে একজন, তিনি কে? ভেরি বিগ মার্সি ফ্রম ইউর লর্ড। মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, স্বামী আপনার জন্য সবচাইতে বড় নেয়ামত। এজন্য স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন, আপনার উপরে সন্তুষ্ট হবে একজন, তিনি কে? ডোন্ট টেল 5 things টু ইউর হাজব্যান্ড। 5টা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে পেলেন যে মহিলাদেরকে শিকলের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এরা কারা, তারা কারা? ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই মেয়ে, সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত। তাহলে স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে, তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ পড়েন। তিরমিজি শরীফের হাদিস। এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? 5টা বিষয় মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না, বোনেরা স্বামীদেরকে বলবেন না। নাম্বার 1, স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকারগ্রস্ত হয়, ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া যাবে, কটাক্ষ করা যাবে না। অনেক মেয়েরা স্বামীকে বলে, তুমি একটা ফকির, তোমার টাকা পয়সা নাই, বাজেভাবে বিহেভ করে, ইভেন অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন, কোনো মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোনো প্রকার কোনো কটাক্ষ করতে পারবে। আর যখন কোনো স্বামীর টাকা পয়সা থাকে না, সে এমনি মেন্টালি ডিপ্রেস থাকে যে আমার টাকা নাই, পয়সা নাই, স্বামী হিসেবে পরিবার কেমন করে চালাবো আমি, দুঃখ কষ্ট ডিপ্রেশন ভেতরে আসে না নাই? এমনি দুঃখ, কাটা ঘায়ে লবণের আঘাত। যদি বউ এই অবস্থায় বলো তোমার কোনো টাকা নাই, পয়সা নাই, তুমি একটা ফকির, এ কথা বললে স্বামী কি সহ্য করতে পারবে? কথা কোন পারবে না। জারাহাতিস সিনান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। একটা কবিতা, আরবি কবিতা আমরা পড়েছিলাম অনেক আগে। এটার একটা উর্দু আমি পড়েছি শের, যে जो जख्म तीर से किया जाता है उसकी निशान एक दिन मिट जाता है, लेकिन जो जख्म बातों से किया जाता है उसकी निशान कभी नहीं मिटता। যে আঘাত মানুষ তীর দিয়ে করে কেটে যায়, কিন্তু কাটা একদিন শুকিয়ে যায়। কিন্তু মানুষ যখন কথা দিয়ে কাউকে আঘাত করে, এই আঘাত কখনো মিশে না। এজন্য কোনো স্ত্রী তার স্বামীকে অর্থনৈতিকভাবে কটাক্ষ করতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো স্ত্রী তার স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করতে পারবে না, তাচ্ছিল্য করতে পারবে না। ফর এক্সাম্পল, কোনো একজন স্বামীর নেচার হচ্ছে সে লুঙ্গি পরে। সে কি পরে? লুঙ্গি। এখন তার স্ত্রী কয় আমার স্বামীটা খ্যাত, আপডেট না ব্যাকডেটেড, খালি লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। এখন স্বামী যদি আপনার চোখের সামনে বসে অপমানিত হয়, এটা কি স্বামীর ভিতরে আঘাত লাগবে কি লাগবে না? লাগবে, ডেফিনেটলি লাগবে। এজন্য স্বামীর কোনো বিষয় অপছন্দ হলে স্বামীকে আপনি পার্সোনালি এটা শেয়ার করেন যে তোমার এই বিষয়টা আই ডিসলাইক ইট সো মাচ, এটা আমার পছন্দ না, তুমি এটা চেঞ্জ করো। কিন্তু মানুষকে সামনে বসিয়ে রেখে স্বামীর কোনো বিষয়ে হাসি তামাশা করা যাবে, জোরে কোন করা যাবে? 2 নাম্বার। 3 নাম্বার, স্বামীর জব বা স্বামীর চাকরি নিয়ে কোনো মেয়ে বা কোনো স্ত্রী স্বামীকে ক্রিটিসাইজ করতে পারবে। ফর এক্সাম্পল, কোনো একজন স্বামী নাইট গার্ড,
অথবা স্বামী চা বিক্রেতা, অথবা স্বামী ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু স্ত্রী হিসেবে সেই স্ত্রী কখনো স্বামীকে তার ভ্যান চালানো নিয়ে অথবা নাইট গার্ড যে সে চাকরি করে এটা নিয়ে কোনো খোটা দিতে পারবে? প্রিয় ভাইরা, এত মরা কেন আপনার? জোরে কোন পারবে? পারবে না। এনি কাইন্ড অফ জব হি ক্যান ডু, যে কোনো জব সে করতে পারে, কিন্তু কোনো প্রকার কোনো জব, কোনো চাকরি নিয়ে কোনো ব্যক্তিকে কটাক্ষ করা যাবে? করবেন না এটা। আপনার স্বামী যেই কাজই করে, হি ইজ ডুইং দিস ওয়ার্ক জাস্ট টু মেক ইউ হ্যাপি। স্বামী যাই করে উদ্দেশ্য একটা বউকে সে হ্যাপি করতে চায়, তার উদ্দেশ্য সন্তানকে সে সুখী করতে চায়। এই জন্য স্বামীকে তার জব বা চাকরি নিয়ে ক্রিটিসাইজ করা যাবে। 3 নম্বর। 4 নম্বর, মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, স্বামীকে সব বিষয়ে অভিযোগ করা যাবে না। সব বিষয়ে অভিযোগ করবেন না। আমার ওইটা নাই, আমার ওড়না নাই, জামা নাই, আদা নাই, রসুন নাই, তুমি কি করো? সব বিষয়ে অভিযোগ করবেন না। কারণ আল্লাহ আপনাকেও হাত দিয়েছে, পা দিয়েছে, মেধা দিয়েছে। আপনার স্বামী গেছে ঢাকা, আপনি আছেন চট্টগ্রামে, এখন লাগবে মরিচ। এখন আপনি ফোন দিয়ে বললেন তোমার মতো স্বামী দিয়ে কোনো কাজই হবে না, তুমি গেছো ঢাকা, আমার কাছে মরিচ নাই। এরকম অভিযোগ আছে না নাই? এই অভিযোগ করবেন না। আল্লাহ আপনাকে হাত দিয়েছে, আপনি নিয়ে আসেন। কিন্তু স্বামীকে সব বিষয়ে অভিযোগ যেই মেয়ে করে সে প্রকৃতপক্ষের ভালো স্ত্রী হতে পারে। সব বিষয়ে ডোন্ট কমপ্লেইন টু ইউর হাজব্যান্ড, সব বিষয়ে অভিযোগ করা যাবে। 4 নাম্বার, লাস্ট থিং হচ্ছে সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা। এই যুবকরাও মরা, দোষারোপ করা যাবে না। অনেক মেয়ে দেখবেন স্বামীকে বলে যে আমার ছেলে নষ্ট হয়ে গিয়েছে, একমাত্র দায়ী তুমি, তোমার সায় পেয়ে ছেলে আমার নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় শুধুমাত্র স্বামীর জন্য নয়, অনেক ক্ষেত্রে মায়ের লাড আর মায়া পেয়ে অনেক সন্তান নষ্ট হয়ে যায়। ছেলে কোন ঠিক কিনা? এই জন্য সব বিষয়ে স্বামীকে দোষারোপ করা চলবে না। নিজেকে দেখবেন যে স্ত্রী হিসেবে, ডু আই হ্যাভ এনি ফল্ট? আমার কোনো ত্রুটি কি আছে? যদি থাকে আমি সংশোধন করব। কিন্তু স্বামীকে সব বিষয়ে দোষারোপ যেই মেয়ে করে সেই পরিবারে কখনো সুখের দেখা সে পাবে। আল্লাহ মা বোনদেরকে এই 5টি বাজে কটাক্ষ বিষয় থেকে হেফাজত করে দিক। পড়েন আমিন। এলাকার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তাআলা সুখময় পরিবার হিসেবে কবুল করে নিক। পড়েন আমিন। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে যা যা বললাম আমল করার তৌফিক দান করে। পড়েন আমিন।